তো অবশেষে বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট অনলাইন কিভাবে দেখবেন বা কোন পোর্টালের মাধ্যমে দেখবেন সেই পদ্ধতি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি আপনারা দেখতে পারবেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট অর্থাৎ কারা কারা ঘর পাবেন সেই লিস্ট অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন বা তার জন্য কোন ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। আবাস যোজনার এই তালিকা অর্থাৎ কারা কারা বাড়ি পাবেন তার তালিকা বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস এবং তার সঙ্গে প্রত্যেকটা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে দিতে হবে। তো ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারলেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনেও দেওয়া হবে, অর্থাৎ ব্লক স্তরের যে অফিস রয়েছে সেই অফিসে আপনারা লিস্ট পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু অনলাইনে প্রত্যেক জেলার যে ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটি জেলার যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু বাংলা আবাস যোজনার প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। আপনারা অনলাইনেই সেই লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো জেলার ওয়েবসাইট থেকে আপনারা লিস্ট কিভাবে দেখবেন সেই পদ্ধতি আমরা দেখাচ্ছি। তো বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট দেখার জন্য কিন্তু নির্দিষ্ট জেলার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলার লিস্ট দেখার জন্য কিন্তু আপনাকে আপনার যে জেলা সেই জেলার ওয়েবসাইটে যেতে হবে। প্রত্যেকটা জেলারই কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। যেমন আমি নদিয়ায় থাকি, সেক্ষেত্রে নদিয়ার যদি আমি লিস্ট দেখতে চাই বাংলা আবাস যোজনা প্রকল্পের, সেক্ষেত্রে আমরা কি করব, গুগলে গিয়ে সার্চ করব নদিয়া লিখে, তাহলে কিন্তু নদিয়ার ওয়েবসাইট যেটা আছে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ঠিক একইভাবে আপনি যে জেলায় বসবাস করছেন গুগলে গিয়ে আপনি জাস্ট সেই জেলার নাম লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু সেই জেলার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। এবার ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। যেমন নদিয়া লিখে সার্চ করলাম, নদিয়ার লিঙ্কটা চলে এসছে। যদি আপনি পুরুলিয়া থাকেন সেক্ষেত্রে পুরুলিয়া লিখে সার্চ করবেন, সেক্ষেত্রে পুরুলিয়ার লিঙ্কও কিন্তু চলে আসবে। বাঁকুড়া হলে বাঁকুড়ার লিস্টে চলে আসবে, নর্থ 24 পরগনা হলে নর্থ 24 পরগনার লিস্টে চলে আসবে। ঠিক একইভাবে আপনি যে জেলায় বসবাস করছেন শুধুমাত্র গুগলে গিয়ে সেই জেলার নামটি লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু সেই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবার এখনো পর্যন্ত কিন্তু জেলার ওয়েবসাইটে ঘরের লিস্ট দেখার যে আলাদা কোনো ফাংশন সেটা কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ আলাদা কোনো সার্ভিস কিন্তু দেওয়া হয়নি। সেটা কিন্তু 29 তারিখের পরে আপনারা দেখতে পারবেন। তো যদি আলাদা কোনো লিঙ্ক প্রোভাইড না করা হয় ওয়েবসাইটে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নোটিশ অপশনে ক্লিক করে এখানে যে নোটিশ বোর্ড রয়েছে এই নোটিশ বোর্ডে কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই নোটিশ বোর্ডে কিন্তু ক্লিক করলে আপনারা সম্পূর্ণ নোটিশ দেখতে পারবেন, যেখানে যাবতীয় জেলার যে নোটিশ প্রকাশ হয় এখানে কিন্তু আপনারা আবাস যোজনা প্রকল্পের লিস্টটাও দেখতে পারবেন। তবে মনে হচ্ছে যে এই যে ওয়েবসাইট রয়েছে প্রত্যেক জেলার সেই ওয়েবসাইটে কিন্তু আলাদা একটা জায়গা রাখা হবে ঘরের লিস্ট দেখার জন্য। আপাতত কিন্তু কোনো ওয়েবসাইটেই আলাদা কোনো লিঙ্ক নেই ঘরের লিস্ট দেখার। তবে 29 তারিখের পরে, যেহেতু 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে লিস্ট প্রকাশ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু 29 তারিখের পরে আলাদা কোনো লিঙ্ক আপনারা পেতে পারেন, বা এখান থেকে নোটিশ অপশনে গিয়ে কিন্তু আপনারা যাবতীয় নোটিশ যেখানে প্রকাশ করা হয় সেখানে কিন্তু আপনারা ঘরের লিস্টটা পেয়ে যাবেন। তো আপনাদের প্রমাণ দেখিয়ে দিলাম, সেখানে কিন্তু বলা হয়েছে যে এবার প্রত্যেক জেলার যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই কিন্তু প্রত্যেক জেলার যে আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। আপনারা চাইলে অনলাইন থেকেই সেই লিস্ট দেখতে পারবেন, পাশাপাশি ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু এখনো পর্যন্ত সেই লিস্ট আসেনি, 29 তারিখের পরে সেই লিস্ট আসবে, সেক্ষেত্রে 29 তারিখের পরেই কিন্তু আপনাদের দেখাতে পারবো যে ঘরের লিস্ট কিভাবে দেখবেন। তো আপাতত কিন্তু জানিয়ে রাখলাম যে কিভাবে আপনারা ঘরের লিস্ট দেখবেন। সেই জন্য কিন্তু প্রত্যেক জেলার নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। আপনার যে জেলা সেই জেলা লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার জেলার যে লিস্ট ফাইনাল লিস্ট সেই লিস্ট আপনি দেখতে পারবেন। তো কি পদ্ধতি থাকবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে, সেটা আমরা 29 তারিখের পরে কিন্তু বুঝতে পারবো। তো এই ছিল আবাস যোজনা প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা প্রত্যেকেই কমেন্ট করছিলেন যে অনলাইন কিভাবে আমরা লিস্ট দেখব, তো সেই পদ্ধতি দেখিয়ে দিলাম, পাশাপাশি প্রমাণও দেখালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।